কখনোই আবদ্ধ করতে পারে না। আমরা কাঁদি কেন মা? এই দেখুন যে লক্ষ্মী পূজা হচ্ছে, যত দেবদেবীর পূজা হয় কোনো না কোনো উদ্দেশ্য নেই। বিশ্বকর্মার পূজা হয় কেন? যদি কলকারখানা থাকে, গাড়ি ঘোড়া থাকে, তবে আমরা বিশ্বকর্মার পূজা করি, তাই তো? হরি বল। মা লক্ষ্মীর পূজা হয় কেন? ধন সম্পদ, তাই না? আচ্ছা, সরস্বতী মায়ের পূজা হয় কেন? যিনি বুদ্ধির দেবী, বিদ্যার দেবী, যিনি সঙ্গীতের দেবী, যার বাড়িতে সন্তানেরা গান বাজনা করে দেখবেন বা লেখাপড়া করে, বাড়িতে সরস্বতী মায়ের পূজা হয়, তাই তো? তা সকল দেবদেবীর পূজা হয় কোনো না কোনো একটা আমাদের উদ্দেশ্য নেই, কিন্তু ভগবানের সেবা, ভগবানের পূজা শুধুমাত্র গোবিন্দচরণ পাওয়ার আশায়। ভগবানের সেবা আমরা করি, বাড়িতে নাম যজ্ঞ করি, যে যেখানেই করুক না কেন, গোবিন্দ সেবার এটাই মূল উদ্দেশ্য, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আর কিছু চাই না প্রভু। তাই মা বৈষ্ণব মহাজন বলছেন, এই মায়ার সংসারে আমরা মায়ামোহ জীব, এই সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। তা এই জ্বালার মুক্তির পথ একটাই, সে হচ্ছে প্রভুর চরণ স্মরণ করো। এই জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? সত্যি কি আমার? আমার যদি হতো, এই জগতের সব কিছু যদি আমার হতো, তাহলে আমার সাথে সাথে আমার বলতে যা ছিল সবই কিন্তু চলে যেত, কিন্তু যাই না। যাই কি? বলি না কখনো ভুল করে, বাবা আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সময় কোথায়, সংসার করেছি যে, বলি না সংসার করেছি, সংসার পাতিয়েছি, সংসার বসিয়েছি, এখন কি আর ওই কীর্তন শোনার সময় আছে? কিন্তু প্রকৃতভাবে বিচার করলে দেখা যায় আমরা সত্যিই কেউ সংসার করিনি। সংসার যদি আমরা করতাম, আমাদের সাথে সাথে সংসারটাও চলে যেত। যাই কি? সংসার যেখানকার সংসার সেখানেই থাকে, আমরা চলে যাই, সংসার যায় সাথে। এসেছিলাম কোথায়? যখন এসেছিলাম সেখানে সংসার ছিল তো? ছিল না? মা বাবা সংসার করছিলেন না? তার মধ্যে তো আমি এসেছিলাম। আবার আমি যখন চলে যাব, সংসার থেকে যাবে, আমি চলে যাব। তাহলে সংসার আমরা কেউ করিনি। সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেনি। আগে থেকেই সংসার হয়ে আসছে, থাকবে সংসার। তার মধ্যে আমরা এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন নেতাই গৌর হরি বল। এসেছি কি জন্য মা? কৃষ্ণ ভজন করব বলে। ভুলে গেছি সেদিনের কথা। কেন? মায়ার যা কাজ, মায়া গ্রাস করেছে, কলি, কলি আমাদের গ্রাস করেছে। তা কলির প্রকোপে আমরা সবাই পড়ে আছি। কলি চেষ্টা করবে কোনো প্রকারেই যেন জীব ধর্মের পথে এগিয়ে না যায়, এটা কলির কাজ। কারণ কলি চাইবে আমার রাজত্ব জয় জয়কার হোক, ধর্মের যেন পরাজয় হয়। কিন্তু এর মধ্যে দিয়েই বালি চিনি মিশিয়ে দিলে পিপিলিকা যেমন চিনিটাকে বের করে নিয়ে আসে, হাজার যন্ত্রণার মধ্যে দিয়ে যদি কেউ ভগবৎ চরণকে সার করতে পারে, একমাত্র সেই তার কৃপা লাভ করতে পারবে। অত সহজ নয় মা। বিচারালয় যেমন এদেশে, আমাদের এই পৃথিবীতে বিচারালয় আছে, যেখান থেকে আমরা এসেছি গোলকধাম, সেখানেও বিচারালয় আছে। সেখানে গেলে বিচার হবে, তুমি কি করেছো, কি কর্ম করেছো। নয়ন পেয়েছো গোবিন্দ দর্শনের, হাত পেয়েছো ভগবানের সেবার, বদন পেয়েছো হরি বলার, হৃদয় পেয়েছো ধরে রাখার, সেবা দেবার উপযুক্ত হৃদয় পেয়েছো, চরণ পেয়েছো গোবিন্দ দর্শনে যাওয়ার, দুর্লভ মানব জনম পেয়েছো, কি করেছো ভাবে গিয়ে। যদি তুমি উত্তর দিতে না পারো, তোমাকে আবার ছুঁড়ে ফেলে দেবে এই মর্তধামে ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্য। যেমন মনে করুন বাবা, ধীবরেরা যখন মাছ ধরে, যদি সেই ধীবর জানে যত মাছ উঠবে সব বাজারে বিক্রি হবে,
তখন কিন্তু বাছাই করবে না, করবে মা? যা পাবে সব ধরে বাজারে পাঠিয়ে দেবে। কিন্তু ধীবর যদি মনে করে যে আমি মাছ খাবো, তখন কি বাছাই করবে কি করবে না? জালে যদি মাছ ওঠে একটা নেবে, যদি দেখে না এটা ঠিক মনের মতো হচ্ছে না, আবার জলে ফেলে দেবে। আবার একটা ধরবে, বাছাই শুরু হবে কোনটা আমি নেব কোনটা নেব না। কিন্তু বাজারে যেদিন পাঠাবে সেদিন কিন্তু আর এত বিচার করবে না। তা বিচারালয় তো সেখানেও আছে, আমাদেরও বিচার হবে। সবাই আমরা আছি, আসার পালা সবার শেষ, যাওয়ার লাইনে দাঁড়িয়ে আছে, যাব তো আমরা সবাই। সেখানেও বিচার হবে কি করেছ। যখনই তোমার কর্ম পূর্ণ না হবে, তোমার ভক্তি যখনই তোমার ভক্তি পরিপূর্ণ না হবে, আবার তোমাকে মর্তে পাঠিয়ে দেবে। যাও ভ্রমণ করো বিশ্ব ব্রহ্মাণ্ড, ঘুরে বেড়াও, ত্রিতাব জ্বালা ভোগ করো, 84 লক্ষ জনি ভ্রমণ করো। তাই তো শাস্ত্রে বলছেন দুর্লভ জনম হচ্ছে মানব জনম। কেন দুর্লভ? একটা পশু পাখিকে দুর্লভ বলছে না, একটা বৃক্ষকুল তাকেও কিন্তু গাছকে দুর্লভ বলছে না, স্বর্গের দেবদেবী যারা ভগবানের কাছাকাছি আছে তাদেরকেও কিন্তু দুর্লভ বলছেন না। কাদের বলছেন দুর্লভ? মনুষ্য জাতিকে। কেন দুর্লভ? সুখে থাকবো, ভালো থাকবো, ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, এই জন্য দুর্লভ নয়। কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম, গোবিন্দ চরণ পাবার উপযুক্ত জনম। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীবী তত পাপে করে। কলি জীবের সাধ্য নাই, জীবী তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবার, তথাপি অনাহাই প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। সারা জীবন ডেকে গেলাম কিন্তু সাড়া পেলাম না, তোমাকে পেলাম না প্রভু। ডাকার মতো ডাকলেই পাওয়া যায় মা, হ্যাঁ? আমরা ডাকতে জানি না তাই পাই না। রামায়ণের শবরীর এঁঠো কুল খেতে যদি প্রভু রামচন্দ্র তার কুটিরে যেতে পারে, তাহলে তোমার ডাকে সে আসবে না কেন? ধ্রুব প্রহ্লাদ 5 বছরের ছোট্ট শিশু, তার ডাকে যদি ভগবান দর্শন দেয়, তাহলে তোমার ডাকে আসবে না কেন? তুমি ডাকতে পারোনি তাই তো সে আসেনি। আমরা ভালোবেসেছি মায়ার সংসারকে, কিন্তু একবারও ভাবিনি হে দয়াময় এই জগতে সবই তো তোমার, তাহলে আমি কার জন্য কাঁদবো? হরিদাস ঠাকুর বলেছিলেন, চাইতে যদি হয় প্রভু কিছু, মা প্রভু গৌরহরি বলছেন, হরিদাস জীবনে এত কষ্ট পেয়েছো, এত আঘাত, চাবুকের আঘাত সয়েছো, আজ তোমার ভালোবাসায় তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে কোনো বর চেয়ে না। ভগবান বলছে ভক্তকে তুমি বর চাও, আর ভক্ত কি বলছে মা? বর চাইতেই যদি হয়, আমার তো তুমিই সব, তাহলে আমি তোমার জন্য চাইব। আহা, তুমিই তো আমার সব, তাহলে আর কার জন্য চাইব? তোমার জন্য চাইব। তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু, তোমারই তো সব প্রভু। তোমার টাকা তোমার করি। ভক্ত বলছে মা প্রভুর চরণ স্মরণ করে, কি বলছে? আহা, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। অগ তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন
তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নাড়ি চাড়ি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। আমার একটু কষ্ট হলে অগা অমনি এসে ধরো কোলে। আমার একটু কষ্ট হলে অমনি এসে ধরো কোলে। ওগো মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলিতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। ওগো তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে গো কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওগো শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, কালে হে দয়াময়, ঠেলে ফেলো না। হরি বলতে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ধরে না। আমরা এবার লীলা শ্রবণে যাচ্ছি। গৌরহরি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করতেন, শ্রীবাসের ঘরে। কিন্তু আজ আর প্রভু শ্রীবাসের ঘরে হরিনামে যাননি। তিনি বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে শয্যাপরি শয়নে। ঠিক মধ্যরাত মা, হঠাৎ মা বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙা মাত্রই তিনি শয্যাপরি মানে প্রভুর শয্যার উপরে হাত দিলেন। যখনই প্রভুর শয্যার উপরে হাত দিয়েছেন, মা বিষ্ণুপ্রিয়া দেখছেন প্রভু শয্যায় নেই। সঙ্গে সঙ্গে মা বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে চিৎকার করে ডাকছে, প্রভু তুমি কোথায় গেলে? এত রাত্রে আমাকে কিছু না বলে কোথায় গেলে তুমি? প্রভু তুমি কোথায় গেলে? মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে প্রভু মাত্র 2 বছর ছিলেন মা। অর্থাৎ যখনই মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 13 বছর। 2 বছর ছিলেন প্রভু মা বিষ্ণুপ্রিয়ার সাথে। 2 বছর পর প্রভু আমার যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বৎসর হয়, তখন প্রভু সন্ন্যাসী হয়ে চিরতরে চলে যান। তাহলে দেখুন, ভগবানের যিনি সহধর্মিণী মা, আমরা একটু কষ্ট পেলে ভগবানের কাছে কত কথা বলি, কেন এত কষ্ট দাও তুমি, কেন এত দুঃখ দাও আমায়। কিন্তু একবার চিন্তা করে দেখুন প্রভুর সময়ের কথা, যে ভগবানের সহধর্মিণী, সারা জীবন সে কেঁদেছে ঘরের কোণে বসে, কিন্তু ভালোবাসায় এতটুকু কমতি ছিল না। মা বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজছে। 2 বছরের নতুন বউ বাড়ির। মা বিষ্ণুপ্রিয়া পথঘাটও চেনে না, নবদ্বীপে কাউকে চেনে না। তো সেই মা বিষ্ণুপ্রিয়া তিনি কি করেছেন, বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে অবশেষে চিন্তা করছে, প্রভু তো নেই, তবে গেলেন কোথায়? এমন করে আমাকে না বলে তো তিনি কোথাও যান না, কিন্তু হঠাৎ করে কোথায় গেলেন? আর আমি তো নবদ্বীপে কাউকে চিনি না, কার কাছে যাব, কার কাছে জিজ্ঞাসা করব?
চিনি কাকে? না, একমাত্র শাশুড়ি মা সচিমাকে চেনে। তো সচিমায়ের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, মানে সচিমা যে ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তখন কিন্তু মা মাঝরাত, মা বিষ্ণুপ্রিয়া মা বিষ্ণুপ্রিয়া দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, মা 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 একটু দরজা খোলো না। মা দেখছে, সচিমা ভাবছে এত রাত্রে বৌমা ডাকছে, কি ব্যাপার। তিনি আবার ভালো চোখেও অত দেখতে পান না। যাই হোক, কোনো রকমে লাঠিটা হাতে নিয়ে এক পা দুপা করে দরজাটা খুলেছে। দেখছি অন্ধকার। আরে বৌমা, এত তাড়াতাড়ি কেন উঠেছো মা? সংসারের কাজ করবে বলে এত তাড়াতাড়ি উঠতে হবে? যাও, দেখছো না এখনো অন্ধকার আছে, আর একটু ঘুমিয়ে নাও, একটু বেলা হোক তারপরে উঠো। মা সচিমায়ের কথা শুনে মা বিষ্ণুপ্রিয়া কাঁদছে। মা, আজ যে আমি বিপদে পড়ে এসেছি মা। বিপদ? কি হয়েছে বৌমা? আমাকে বলো, কি হয়েছে? এত রাত্রে কি হয়েছে তোমার? মা, বলবো বলেই এসেছি, কিন্তু সাহস পাচ্ছি না। কেন? মনে মনে মা বিষ্ণুপ্রিয়া ভাবছেন যে প্রভু যে ঘরে নেই, এই কথাটা যদি মাকে বলি, সন্তান ঘরে নেই শুনলে, তার তো বয়স হয়েছে, সে যদি নিতে না পারে, সহ্য করতে না পারে, তখন কি হবে? যদি আর একটা বিপদ হয়ে যায়। বলতে পারছে না। সচিমা বলছে, বৌমা তুমি না বললে বুঝবো কি করে কি হয়েছে, বলো আমাকে কি হয়েছে। মা, বলবো বলে এসেছে, কিন্তু বলতে পারছি না। মাগো, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর যখনই ঘুম ভেঙে গেল, প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা? মা, তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে মা। চিরতরে আমাকে কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে মা। বৌমা, আমার নিমাই চলে গেছে, এটা কি করে হতে পারে? আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো মা। মা, স্বপ্ন যদি হতো না, আমার মতো, আমার থেকে খুশি আর কেউ হতো না। তুমি চলো, নিজে চোখে দেখবে। বেশ, চলো তো দেখি। আমি না দেখে বিশ্বাস করতে পারছি না, আমার নিমাই আমাকে এইভাবে কাঁদিয়ে চলে যেতে পারে না। দেখি চলো তো বৌমা। শাশুড়ি মায়ের হাতটি ধরে শয়ন মন্দিরে নিয়ে গেছে। মা সচিমা দেখছে পড়ে আছে সন্তানের চরণের উপর গলার বনফুলের মালা, সবই আছে, শুধু নিমাই নেই। মা মনের কষ্ট মনে চেপে রেখেছেন, চিৎকার করে নিমাই নিমাই বলে কাঁদতে পারছেন না। 2 বছরের পুত্রবধূ ঘরে। আমি যদি চিৎকার করে কাঁদি, তাহলে এই অভাগিনীকে কে সান্ত্বনা দেবে? আর তো কেউ নেই আমার। বৌমা, আমার মনে হয় কি জানো, নিমাই তো হরিনাম প্রিয়, হরিনাম ভালোবাসে। নিশ্চয়ই হরিনাম করবার বাসনা জেগেছে। সেই কারণে হয়তো নিমাই আমার ওই শয্যা ছেড়ে কাউকে কিছু না বলে, মনে হয় নদীয়ার পথে পথে কোথাও না কোথাও হরিনাম করে বেড়াচ্ছে। তো তুমি চিন্তা করো না মা, একটা কাজ করো, রাস্তাঘাট এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না, তুমি একটা লণ্ঠন দাও, আমি একটু দেখি কোথায় আছে আমার নিমাই। তাকে না নিয়ে আমি ফিরবো না, তুমি চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, নিমাইকে নিয়ে তবেই আমি ঘরে ফিরবো। তুমি কেঁদো না মা, কেঁদো না। বৌমাকে সান্ত্বনা দিলেন শাশুড়ি মা। সচিমা হাতে লণ্ঠন নিয়ে, বৃদ্ধা মা বসন অঞ্চল ধুলাই গড়াগড়ি যাচ্ছে। সন্তান হারা মা লণ্ঠন নিয়ে, নদীবাসী সবাই ঘুমিয়ে আছে।
অন্ধকার রাত, পথে ঘাটে কুকুর শৃগাল ঘুরে বেড়াচ্ছেন, আর এদিকে সেই সময় মা সচিমা লণ্ঠন নিয়ে পথে পথে নিমাই 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 বলে কাঁদছে। মহাজন পদাবলী লিখছেন, দেখো দেখো, তুরিতে যা জ্বালায়ে বাতি